নমস্কার। আমরা আমাদের চারপাশে বিভিন্ন শব্দ, বিভিন্ন ধ্বনি শুনি, কিন্তু এই শব্দগুলির শব্দ খুব সাধারণ জিনিস নয়। আকাশের গুণ হচ্ছে শব্দ। আকাশে সবসময় শব্দ উত্থিত হচ্ছে। আবার শব্দমেব ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। শব্দের অসম্ভব ক্ষমতা, শক্তি। শব্দের যে শক্তি, সেই শক্তি মন্ত্রশক্তিতে চালিত হয় শব্দের দ্বারা। ওম শব্দটি নিতান্তই একটি শব্দ না, এর গভীর অর্থ আছে। তো আমরা সেই আলোচনা আজকে করব না। আমরা আজকে ছোট করে একটু আলোচনা করব আমাদের পরিচিত চারপাশে বিভিন্ন শব্দের বিশেষ বিশেষ নাম আছে, সেই নামগুলি আমরা জানব। অলঙ্কার ধ্বনি, যে অলঙ্কার ধ্বনি হয় হাতে অলঙ্কার করে, তাকে বলা হয় সিঞ্জন। বাদ্যযন্ত্র থেকে যে ধ্বনি উত্থিত হয় তাকে বলা হয় ঝঙ্কার। গম্ভীর যে ধ্বনি তাকে বলা হয় মন্দ্র। আমাদের বাদ্যযন্ত্রে সেতার, সরোদ, বীণা, সুরবাহার, রবাব, সুশৃঙ্গার, এইগুলিতে মন্দ্র, অতিমন্দ্র সপ্তক থাকে। গম্ভীর, অতি গম্ভীর শব্দ, একে বলা হয় মন্দ্র। সঙ্গীতের তিনটে সপ্তক, উদারা, মুদারা, তারা, তাই মন্দ্র সপ্তক তার মধ্যে একটা। শুকনো পাতার যে শব্দ তাকে বলা হয় মর্মর। এই শুকনো পাতার শব্দকে আমরা বলি মর্মর। বিহঙ্গের যে ধ্বনি, এত পাখি, সকালবেলা পাখির ডাকে ঘুম ভাঙে, তো এখনও একটু আধটু পাখির ডাক শোনা যায়। অন্তত বর্তমানে যেখানে বাস করছি, এই সাঁইথিয়াতে অঞ্চলে শোনা যায়, বীরভূমের। তো এই পাখির ডাককে বলা হয় কাকলি। আর যে নূপুর ধ্বনি, রাধিকার পায়ের নূপুর, মা ভবতারিণীর পায়ের নূপুর, নর্তকীর পায়ের নূপুর, তাকে বলা হয় নিক্কণ। সেতারের অসম্ভব সুমধুর যে ধ্বনি, তাকে বলা হয় কিঙ্কিণী। কিঙ্কিণী। আনন্দধ্বনি, আনন্দধ্বনিকে বলা হয় নান্দী ঘোষ। এই যে আনন্দ মুখ করা, বিয়ের আগে, বইতের আগে, অন্নপ্রাশনের আগে সকালে যে নান্দী মুখ হয়, আনন্দ এটা। ভ্রমরের ধ্বনিকে বলা হয় গুঞ্জন। বীরের গর্জনকে বলা হয় হুঙ্কার। আর মধুর ধ্বনি কলতান, ময়ূরের ধ্বনি কেকা, হাতির ধ্বনি বৃংহন। এরকম বিভিন্ন ধ্বনি নাম রয়েছে। এই নামগুলো আমরা জানলে আমাদের ভালো লাগবে ধ্বনিগুলো সম্পর্কে। আমরা আজকের আলোচনা এখানেই